এই দেশের দুর্দিনে তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশমাতা খালেদা জিয়ার সন্তান হিসেবে আমরা তার উপরে আস্থা রাখতে চাই। আমি এই রাজনীতি করতে যে মিরপুর ভেড়ামারার একটা মানুষ বলতে পারবে না যে লিঙ্কনের কাছে আমি রাজনীতির জন্য 100 টাকা দিয়েছি, 1000 টাকা দিয়েছি, 1 লাখ টাকা দিয়েছি। আমি অত্যন্ত জানেন সৎ এবং দরিদ্র মানুষ, মজলুম মানুষ। আমি সততার সাথে রাজনীতি করেছি। আমাকে এই এলাকার মানুষ দলমত নির্বিশেষে সবাই ভালোবাসে। একটা চায়ের দোকানে দাঁড়াইলেও 200 লোক হয়ে যায়। তো সেই জন্যে আমার একটা জনপ্রিয়তা আছে। আমার সেই ক্ষুদ্র যে জনপ্রিয়তা আমি তিল তিল করে অর্জন করেছি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই দেশ গড়ার লক্ষ্য নিয়ে, যাতে ব্যারিস্টার রাগিব চৌধুরীকে আমার এলাকার মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে আমাদের গৌরবকে আরও মহিমান্বিত করে, এই জন্যেই আমি এখানে মূলত এসেছি। আপনারা জানেন যে নেতা যদি হেরে যায় কর্মীরা বেশি আঘাত পায়। আমি মনোনয়ন না পাওয়াতে আমার কর্মীরা যারা আমার সাথে আছে, এদের সাথে আমার সম্পর্ক আত্মিক সম্পর্ক, অর্থের সম্পর্ক, তারা খুবই ব্যথিত, মর্মাহত। অনেকেই আসার ইচ্ছা থাকলেও অনেকেই আমার মুখের উপর বলেছে আমি যাব না। তাদেরকেও আমি কনভিন্স করব এবং যাতে ধানের শীষের ভোট দিয়ে, দেশের খুব দুর্দিন সামনে, ভয়াবহ দুর্দিন। আমি ব্যক্তিগতভাবে শেখ হাসিনার দুর্দিনে আমি তার সাথে ছিলাম, হুসেন মোহাম্মদ এরশাদের দুর্দিনে তার সাথে ছিলাম। আমি তাকে কারামুক্ত করেছি। শেখ হাসিনাকে ক্ষমতায় আসার পর আমি তাকে ত্যাগ করি দেশমাতা খালেদা জিয়ার মহা দুর্দিনে তার আহ্বানে সাড়া দিয়ে। তা আমার বিশ্বাস আমরা যদি ভাই ভাই মিলে আমরা চলতে পারি, তাহলে এই মিরপুর ভেড়ামারার আমরা অনেক উন্নয়ন করতে পারবো এবং আমি তাকে পরামর্শ দিয়ে তাকে এগিয়ে নেব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভ্যন্তরে যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে, সেটা সম্প্রতি অনেক আগেই নিরসন হয়েছে বলে আমি মনে করি। আপনারা দেখবেন যে এখানে মিরপুর থানা বিএনপির সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। একই সাথে আমাদের যেই নির্বাচনে যে প্রার্থিতা নিয়ে যে প্রতিযোগিতা ছিল, ইতিমধ্যে আমাদের এই এলাকার আরেকজন অভিভাবক অধ্যাপক শহীদুল ইসলাম সাহেব, তিনি সম্পূর্ণ সমর্থন দিয়েছেন এবং একসাথে আমরা নির্বাচনী প্রচারণায় কাজ শুরু করেছি। এবং আজকে বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জনাব আহসান হাবিব লিঙ্কন, তিনি আজকে এই এলাকায় উপস্থিত হয়েছেন এবং তিনি আমাদের পারিবারিকভাবে তিনি আমাদের সাথে ঘনিষ্ঠ। তিনি একসময় আমার মরহুম বাবার রাজনৈতিক সহকর্মী ছিলেন এবং সেই রাজনৈতিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক এবং দলীয় আদর্শের ভিত্তিতে আমরা যে আদর্শিক জায়গায় আছি, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে দেশীয় এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রের মধ্যে আছে, সেই রাজনৈতিক সংকটকালে আমি বিশ্বাস করি যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জোটের প্রত্যেকটি নেতাকর্মীর যে নৈতিক দায়িত্ব, সেই নৈতিক দায়িত্ব থেকে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে তিনি আজকে তিনি যে অবস্থান ব্যক্ত করেছেন, তার দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন এবং তিনি আমাদেরকে একসাথে কাজ করার সমর্থন করেছেন। আমি বিশ্বাস করি যে মিরপুর ভেড়ামারায় এই জোট এবং দলের যে ঐক্যবদ্ধ বিএনপি ঐক্যবদ্ধ জোট হিসাবে নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে যে কাজ করার যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যতটুকু বাকি ছিল তা আজকে সম্পন্ন হলো। সে কারণে আমি বিশ্বাস করি যে আমরা এদেশের জনগণ, আমি সবসময় বলে আসছি যে বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দিতে পারে নাই, ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার তার যে অক্লান্ত পরিশ্রম, তার যে ত্যাগ এবং যেই ত্যাগের পরবর্তী পর্যায়ে তিনি যে সম্প্রতি ইন্তেকাল করেছেন, তার যে স্বপ্ন, সেই স্বপ্ন হচ্ছে দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ এবং একই সাথে তার প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাতে ধানের শীষে জনগণ যাতে ধানের শীষের পক্ষে থাকে, ভোট দেয়। আমি বিশ্বাস করি মিরপুর ভেড়ামারাতে আজকের যে পরিবেশ, আজকের যে ঐক্যবদ্ধ বিএনপি এবং ঐক্যবদ্ধ জোট, আমরা সবাই একসাথে কাজ করছি এবং এইভাবে কাজ করব এবং এই কাজ করলে আমরা প্রত্যাশা করি যে জনগণও আমাদের সাথে থাকবে এবং আমরা সফল হব ইনশাল্লাহ।